আনোয়ার কিসে মন খারাপ? না ভাই। না ভাই বলে তো না, তোমার চেহারা দিয়ে বুঝতে পারছি যে তোমার মন খারাপ। এই চা দেন তো তারে। না না, চা লাগবো না। হয়েছে নাকি তোমার? আমার বলদ কয়, আপনি চিন্তা করেন, আমার মতো একটা মানুষ আমার যদি বলদ বলে কেমন লাগে? কে বলে? বুঝলাম না। তুমি বলে যে দুনিয়া চড়াই খাওয়া লোক তোমারে বলদ বলে। সেটা আপনি চিন্তা করেন, আমি দুনিয়া চড়াই খাওয়া লোক আমার বলদ বলতেছে। কে বলে ভাই? আমি আমি যে ব্যবসাটা করি, ডিলারশিপের ব্যবসা, এটা নাকি মেধা খাটায় করতে হয় না, এটা নাকি বলদের কাজ, এই কথা বলে। কে বলে? ভাই মিয়া, তোমার জানার দরকার আছে কে বলে, কতক্ষণ পর পর কে বলে। চা খাইতেছো, চা খাও, কথা কম বলো। শোনো, তুমি করতেছো ডিলারশিপের ব্যবসা। এখন ডিলারশিপের ব্যবসা তো বলদও করতো, তাহলে তো সব ডিলারশিপ যারা করে তারাই বলদ হইতো। আপনি যে কথাটা বললেন এই কথা কিন্তু যুক্তি আছে। আসলেই আমি একটা বলদ। সে যখন আমার এই কথাটা বলছে, তখন যদি আমি এই উত্তরটা দিতে পারতাম যে সবাইকে বলদ থাকি, সব ডিলার বলদ থাকি, আমি বলতে পারিনি এই তো তখন। কে বলছে ভাই? ভাই মিয়া, কে বলে এটা দিয়ে তোমার দরকার আছে? কিছুক্ষণ পর পর খালি কে বলে বলে ভাই, বলে আমার ঘরে পাশের বাসায় আলী সাহেব বলে। আলী সাহেব আপনারা বলদ বলে? আলী সাহেবরা তো আমি রাস্তায় উলঙ্গ করে ঘুরাবো। ভাই মিয়া, কি বললা এটা? আলী সাহেব আমার বউ, তুমি আমার বউরে উলঙ্গ করে হাঁটাবা? আলী সাহেব আপনার স্ত্রী। থামান। তুমি কথা কম বলবা, নাকি বাইর করে দেবো তোমাকে। চাঁদান ভাই, আমি আমার পদবি চেঞ্জ করে বললাম ভাই। কি করবা? পদবি চেঞ্জ করবো। আমি আনোয়ার চকিদার না, কারণ ওই সিলের দোকানে যাবো, রাবার স্টাম্পের দোকানে গিয়ে সিল বানাবো। আনোয়ার চকিদার না, আনোয়ার চৌধুরী। বলে চকিদার বলে ছোট বংশ, এই কথা বলে। শোনো, তুমি বিষয়টা তো সহজ ভাবতেছো। তুমি সিল বানায় চৌকিদারে তুমি চৌধুরী বানাবা, এটা এত সহজ কাজ? তুমি জেল খাটবা। ভাই জেল খাটলে আমি জেল খাটবো, কিন্তু আমি আমার পদবি চেঞ্জ করবো। বলে চকিদার, ছোট বংশ, আমি ছোট লোক, এইসব কথা বলে ভাই। শোনো, তুমি যেভাবে বলতেছো সেইভাবে হবে না, তবে এটা সম্ভব হইলে ভাই এটা আমার একটু করে দেন। আমি চকিদার থাকতে চাই না। বলে এটা নাকি ছোট লোকের বংশ, আমি ছোট লোক, এইসব কথা বলে। আবার ভাই আমি নিতে পারতেছি না ভাই। আপনি চা বানান, হাগুদা থাকেন না। শোনো, তোমার এখন আমি যে কথা বলবো মনোযোগ দিয়ে শুনবা, বলেন। গুরুত্বপূর্ণ। আমার সাথে সরকার উচ্চ পদস্থ লোকজন যোগাযোগ আছে, আমি তোমার চৌধুরী বানাই দিতে পারি। কেমনে কি গন্ত? তোমার স্কুলের, কলেজের এগুলি যে সার্টিফিকেট যেখানে চৌকিদার আছে সব চৌধুরী হয়ে যাবে। তোমার এনআইডি, তোমার ব্যবসার যে ট্রেড লাইসেন্স, তারপরে তোমার যদি পাসপোর্ট থাকে তার সব কিছু আমি তোমার বদলে চৌধুরী বানাই দিতে পারি। সেই সিস্টেম আমার জানা আছে। টাকা পয়সা তো লাগবে। টাকা পয়সা যা লাগবে এটা তোমার কাছে হাতের ময়লা। টাকা লাগলে টাকা দেবো, এটা তো ব্যাপার না। টাকা দিলাম, সেটা কোনো ব্যাপার না। কিন্তু কি বলতেছেন, এরকম কোনো সিস্টেম আছে? এটা কি? মোজাম্মেল আছে না, মোজাম্মেল তো কাহারও বংশ, তাহলে চৌধুরী বানাই দিছি না, এখন তো বুক ফুলায় হাঁটে। উনি কখন আসবে? চলে আসবে, ব্যস্ত মানুষ, মানে আমি দেখে সে সময় দিতে। আসছে। কি অবস্থা, কেমন আছেন? কি যেন নাম আপনার? আনোয়ার। আরে কিসের আনোয়ার? আনোয়ার চৌধুরী বলেন। আচ্ছা, এই যে আপনি চৌধুরী উপাধিটা পেতে যাচ্ছেন, অনুভূতি কেমন? পেতে যাচ্ছি, তাহলে তো ভালো স্যার, অনেক ভালো, অবশ্যই ভালো। পৃথিবীটা খুব সুন্দর লাগছে না? জি স্যার, সুন্দর লাগছে। আচ্ছা, কাজের কথা যাই। জি স্যার। আগামী 13 তারিখ আপনাদেরকে সংবর্ধনা দেওয়া হবে, একটা সার্টিফিকেট পাবেন চৌধুরী উপাধি দেওয়ার উপলক্ষে, একটা ক্রেস্ট পাবেন এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হবে। আর টাকা আপনার কাছে না? স্যার ওই হইলো আর কিছু আমার কাছে স্যার। আচ্ছা, ভনিতা না করে ব্যাপারটা সরাসরি বলি। প্লিজ স্যার। 18 লাখ টাকা ব্যাংক ড্রাফট আর 2 লাখ টাকা অফিস খরচ। এটা সবাই দেয়, মানে আর অনেকেই আছে তো এক মিষ্টি খাওয়ার জন্য দেয়। এটা উনি বিগত বছর করিয়েছে, জানে উনি বলছেন। হ্যাঁ, তো এই 20 লাখ টাকার 50% আপনি আমাকে কালকে দিয়ে দিবেন। জি স্যার। আর বাকি 10 লাখ টাকা আপনি 13 তারিখের 1-2 দিন আগে দিয়ে দিলে হবে। ওকে স্যার। ঠিক আছে? ওকে। অনেকক্ষণ দাঁড় করে রেখেছি স্যার। আগাম কংগ্রাচুলেশন, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ভালো থাকবেন চৌধুরী সাহেব। কথা হবে। কি ব্যাপার ওটা খারাপ? তুমি এখন চৌধুরী, বেকা থাকা যাবে না। ওই আমরা তো টোটাল পাইতেছি
34টা চৌধুরী, ঠিক আছে? আমি চিন্তা করে দিচ্ছি যে আমি একা এটা নেব না। 34টার মধ্যে 21টা আমাদের ফ্যামিলিতে, আর তোমাদের ফ্যামিলিতে 13টা। আমাদের ফ্যামিলিতে 13টা কেন? মানে তোমাদের ফ্যামিলিতে যদি 21টা হয় তাহলে আমাদের ফ্যামিলিতে কেন 13টা হবে? আরে পারলে 21টাই তোমাদের ফ্যামিলিতে দিতাম, কিন্তু তোমাদের ফ্যামিলিতে 13 জনের বেশি তো আর নাই, এত নাই কেউ। 13 জনের বেশি নাই, কেউ কি আর হবে না? হবে কি করে? আব্বা আম্মাকে আবার সন্তান নিবে? দেখো তুমি তুমি না একদম ফালতু কথা বলবা না। না মানে আমি ওই অর্থে তো বলি না, আমি বলছি যে তুমিই তো একমাত্র সন্তান, তাই না? ওই যে তুমি তোমাদের ফ্যামিলি থেকে ওই আক্কুকে বাদ দাও। আক্কু চৌকিদার হ্যাঁ, ওর বাদ দিব কেন? ও আমাদের ফ্যামিলির না। ফ্যামিলির তো, তুমি না বলছো তোমার ছোটবেলা থেকে ওর সাথে কি ঝামেলা আছে। আচ্ছা দিলাম, আক করে বাদ দিলাম, তাইলে আমাদের বৃষ্টি হইলো। তো ওই একটা কি করবা তুমি? তোমাদের ফ্যামিলিতে তো আর কেউ নাই। কেন আছে তো, কে? ওই যে আকলিমাকে দাও। আকলিমা তোদের বাসায় কাজ করে, কাজের মেয়ে, তারে চৌধুরী বানাবা? কি হয়েছে, ও আমাদের ফ্যামিলির না, বাসায় কাজ করে আমাদের সাথে তো থাকে, তাই না? ওকে চৌধুরী মানো। বুঝছি, আলটিমেটলি আমার সঙ্গে জেদ করে। ঠিক আছে, আকলিমা চৌধুরী। আকলিমা চৌধুরী। আকলিমাও ওই জন্য আকলিমার জন্য টাকা দিতে হইতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি তো সব টাকা দিয়েই ফেলছো, আবার ওকে ওকে কি দিতে হইতেছে? আচ্ছা হইছে, হইলো তো এখন খুশি? কালকে ওকে নাইট ড্রেস কিনে দিবা। কে? কেমন লাগতেছে জনাব আনোয়ার চৌধুরী সাহেব? চৌধুরী। হ্যাঁ চৌধুরী। কিন্তু তুমি চৌধুরী বলনি। আমি চৌধুরী বলিনি? না, কি বলছে? তুমি চৌকুরি বলেছো। চৌকুরি? অদ্ভুত শব্দটা আমি কেন বললাম? ওই যে তোমার মাথার ভেতর থেকে এখনো চৌকিদার ব্যাপারটা যায়নি। আসো, খেতে আসো, ব্রেকফাস্ট করবো। চল। হ্যাঁ আনোয়ার চৌধুরী বলতেছি। আর 10টার মধ্যে চলে আসবো। আপনি 10টার পরে ঢোকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাবেন, আমাকে পাবেন। ঠিক আছে, রাখেন। হ্যালো মা, আব্বাকে বলো ওই যে আমাদের বাড়ির বাইরে যে নেম প্লেটটা আছে চৌকিদার ভিলা, ওইটা চেঞ্জ করে ওখানে চৌধুরী মহল লাগাইতে বলো। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমাদের বংশ এখন থেকে। আরে বাপ দাদা 14 গোষ্ঠীর বংশ। হ্যাঁ চেঞ্জ করে ফেলাইছি। চেঞ্জ করলে অসুবিধা নাই তো। আরে এমনি এমনি চেঞ্জ হয় না, টাকা খরচ হয়েছে, পানি ঢালো। তোমাকে বলতেছি না। হ্যাঁ চৌধুরী হইলে তো কোনো অসুবিধা নেই, পানি ঢালো এখানে। ঠিক আছে, রাখি রাখি, ওইটা চেঞ্জ করতে বলো আব্বারে। আনোয়ার, হ্যাঁ এটা পরোটা, এটা তোমার পান্তা ভাত না। কোনটা? এইটা। তার মধ্যে আমি পানি ঢালতে বললাম কেন? ওই যে চৌকিদার ব্যাপারটা এখনো যায়নি ভেতর থেকে। তা পরোটা তো খাবো না আমি, পরোটা আমার সঙ্গে যায় নাকি? ব্রেড দাও। সিরিয়াসলি? আনোয়ার, কি ব্যাপার, খাচ্ছ না কেন? তুমি কি তোমার পান্তা ভাত মিস করছো? না শোনো, তুমি তোমার আব্বা আমাকে আসতে বলো, ওই যে বংশ চেঞ্জের ব্যাপারটা, তাদেরটাও তো চেঞ্জ করবো, সেই জন্য। কবে আসতে বলবো?
কালকে আসতে বলো। সত্যি? হ্যাঁ সিরিয়াসলি, টাকা পয়সা খরচ করতেছি, কেন চেঞ্জ করবো না? ভাই টাকা দেন, তেল ভরতে হইব। তেল ভরতে হবে, আমি তো যে তোমার কিন্তু অনেকবার বলছি, তুমি ভাই বললা কেন? সরি স্যার। আবার স্যার বলতেছো, স্যার তো বলবা না। চৌধুরী সাহেব। জি চৌধুরী সাহেব। হ্যাঁ সেটাই মনে থাকে যেন। আর সে তোমার ম্যাডাম, ভুলেও তাকে আপা বা ভাবি বলবা না। কি বলবা? চৌধুরী সাহেব। আরে তারে চৌধুরী সাহেব বলবা কেন? মিসেস চৌধুরী। মিসেস চৌধুরী। তোমার কাছে আমার ভিজিটিং কার্ড আছে না? আছে স্যার। আবার স্যার, জি চৌধুরী সাহেব। জি চৌধুরী সাহেব। হ্যাঁ সেটাই দাও। পুরাই ফেলতে হবে, চৌকিদারের কোনো অস্তিত্বই রাখা যাবে না। জি চৌধুরী সাহেব। হ্যাঁ গুড, এই কার্ডগুলো দিবা। হ্যাঁ এটা দেখো লেখা আছে আনোয়ার চৌধুরী, জি ঠিক আছে? হ্যাঁ আচ্ছা। বাবু, কালকে কিন্তু মম আর ড্যাড আসছে, তুমি কিন্তু নিজে গিয়ে মম ড্যাডকে রিসিভ করবে, ঠিক আছে? তারা কারা? চৌধুরী সাহেব তার বাবার মা। এই তুমি বেশি বুঝো, এটা আমি বুঝি না, আমি বুঝি না। হ্যাঁ তুমি কথা বলতেছো কেন? যাও স্টার্ট দাও গাড়িতে, যাও ওঠো। সরি চৌধুরী সাহেব। আসো। বাবা আসলে আজকে আমাদের এই যে ফ্যামিলি মিটিং, সেটার কারণ, হ্যাঁ রাখ আবার চান, মানো। সেটার কারণ হলো আপনি জানেন কিনা জানি না, সরকার প্রতি বছর 17টা চৌধুরী ছাড়ে, মানে 17টা পরিবারে চৌধুরী পদবি দান করে। তো এই বছর ওই 17টা পরিবারের মধ্যে আমি একজন, মানে আমার পরিবারও চৌধুরী হবে। আমার পরিবারের টোটাল 34 জন চৌধুরী হতে পারবে, জীবিত 34 জন, যারা মারা গেছে তাদের তো চৌধুরী হওয়ার দরকার নেই, হয়েও লাভ নাই। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার সাইডের, মানে আমার ফ্যামিলির 20 জন, আর বিউটির সাইডের মানে আপনাদের ফ্যামিলির 14 জন চৌধুরী হয়ে যাবে। একটু জটিল বিষয়টা, মানে সব জায়গা থেকে তো নাম চেঞ্জ করতে হবে। আপনার মনে করেন ওই ম্যাট্রিকের সার্টিফিকেট, ইন্টারমিডিয়েট সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, তারপরে আইডি কার্ড, সব জায়গা থেকে তো চৌকিদার উঠে দেবে, হয়ে যাবে চৌধুরী। তো খুব বেশি খরচ পড়তেছে না, 18 লাখ লাগবে, আর মিষ্টি টিষ্টির জন্য 2 লাখ, এই টোটাল 20 লাখ টাকার মধ্যে এই জিনিসটা হয়ে যেতেছে। বলছিলাম কি বাবা, এত টাকা খরচ করি পদবি নিয়ে কি লাভ হবে? কি বলেন আপনি? দরকার অবশ্যই আছে। আনোয়ার চৌকিদার, চৌকিদার চৌকিদার হয়ে যেতেছে চৌধুরী। লোকমান ব্যাপারী, ব্যাপারী হয়ে যেতেছে চৌধুরী, লোকমান চৌধুরী। আচ্ছা আপনি আপনি কি ব্যাপারী হিসেবে মরতে চান না চৌধুরী হিসেবে মরতে চান? আপনার খবরে লেখা থাকবে মরহুম লোকমান ব্যাপারী, এটা ভালো লাগবে না মরহুম লোকমান চৌধুরী, এটা ভালো লাগবে? বলেন আমার। মাত্র 20 লাখ টাকা খরচ করে আমার স্ট্যাটাসটা কোথায় যেতেছে? আনোয়ার চৌকিদার হয়ে যেতেছে আনোয়ার চৌধুরী। আমার নাতিরে যখন জিজ্ঞেস করবে এখন যে তোমার দাদাকে, কি বলবে? আনোয়ার চৌকিদার। আর 20 লাখ টাকা খরচ করলে ওকে যখন জিজ্ঞেস করবে তোমার দাদাকে, ও বলবে আনোয়ার চৌধুরী। সিম্পল কয়েকটা টাকা স্ট্যাটাস অন্য জায়গায় চলে যেতেছে, এটা আপনি বুঝতে পারতেছেন না। আর বাবা, তুমি টাকা পয়সা নিয়ে এত টেনশন কেন করতেছো? আনোয়ার তো অলরেডি টাকা দিয়ে দিয়েছে। আনোয়ার চৌধুরী বলে। সরি, আনোয়ার চৌধুরী। আরে দিচ্ছে যখন নিয়ে নাও না। ঠিক আছে, নিয়ে নিলাম, বিনি পয়সায় পাইলাম, ঠিক আছে। হ্যাঁ সেটাই, আপনার তো সেই ক্ষেত্রে কিছু কাজ আছে। ওই মনে করেন যে আপনার ম্যাট্রিকের সার্টিফিকেট, ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট, ডিগ্রির সার্টিফিকেট এগুলো দিবেন, এখানে তো ব্যাপারই থাকবে না, সব জায়গায় চৌধুরী বসবে। সার্টিফিকেট আছে, মেট্রিকটা আছে, কিন্তু ওই দুটো তো অনেক আগেকার, খুঁজি দেখতে হবে কোন জায়গায় কি অবস্থায় আছে। তোমার আমার বিয়ের সময় ওই একই কথাই বলেছিলে, ম্যাট্রিকেটটা আছে, বাকিটা খুঁজে পাচ্ছি না। কি শুরু করে না? আচ্ছা থাক, ম্যাট্রিকেটটা থাকলেই হবে। ম্যাট্রিকেটটা হইলে আছে তো, ম্যাট্রিকেটটা পাওয়া যাবে, ওটা আছে। ঠিক আছে, ঠিক আছে, আব্বা বসেন। শুনো না মা, এই চৌধুরীর পদবিটা হলে কিন্তু অনেক ভালো হবে। আমার তো চিন্তা করেই ভালো লাগছে আমরা চৌধুরী হয়ে যাবো। আমাদের ছোট ভাইয়ের জন্যও কিন্তু ভালো হবে, আর আত্মীয় স্বজনের কাছে বুঝো না একটা ব্যাপার বেড়ে যাবে। দেখি 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 আব্বা, হাত তো একটু পড়াই দিস। চৌধুরী, হাবো হাবো চৌধুরী, চৌধুরী, হাবো হাবো চৌধুরী,
কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। হ্যাঁ? মানে ওই একটু গলাটা বন্ধ আছে কিন্তু ব্যাপারীটার গন্ধটা নাই আর কি, ব্যাপারী গন্ধটা চলে গেছে। আমার তো আজকে একবারে মনে হলো আমি একবারে চৌধুরী, বড় চৌধুরী। বাহ, কি যে সুন্দর লাগছে বাবা তোমাকে। তুমি খুশি তো? আসেন, জি ভাইয়া। আমাকে এক কাপ চা। তোমাকে ভাইয়া বলবো কেন? কি বলবো ভাইয়া? চৌধুরী সাহেব বলবা। জি চৌধুরী সাহেব। আর তোমার ভাবিকে আপা বলবা না, ম্যাডাম বলবা। আচ্ছা ঠিক। আচ্ছা ঠিক আছে, কি বলো? জি চৌধুরী সাহেব। জি চৌধুরী সাহেব। হ্যাঁ, এক কাপ চা নিয়ে আসো। নেন আনোয়ার ভাই। হ্যাঁ দাও। আমারে এখন আর কেউ আনোয়ার ভাই বলে না, চৌধুরী সাহেব বলে। বলো, নেন চৌধুরী সাহেব, বলো বলো। নেন চৌধুরী সাহেব। হ্যাঁ, আসলে হয়েছে কি, গত বছরও আমি ওকে একটা চৌধুরী দিয়েছি। সমস্যা হয়, মাত্র 17টা চৌধুরী দেওয়া হয়, তো এটার জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেক রিকোয়েস্ট করতে হয়। আমি তো একা না এটার দায়িত্বে। যাই হোক, আমি শেষ পর্যন্ত পেরেছি, এটা খুব ভালো লাগছে আমার। কালকে যখন ওর সার্টিফিকেটটা প্রিন্ট হচ্ছিল, আমি সামনে ছিলাম, আমার এত ভালো লেগেছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকে দেখা করার আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে এই যে আপনি আপনার এই কোডের নিচে টি শার্ট পরেছেন, এটা কিন্তু পরা যাবে না। আপনি অবশ্যই শার্ট পরবেন এবং মাস্ট বি টাই থাকতে হবে। আপনি চৌধুরী হতে যাচ্ছেন, চৌধুরীদের একটা পোশাকের আলাদা ব্যাপার থাকে। শার্ট তো শার্ট টাই এগুলো তো আছে, এগুলো তো প্রবলেম নেই। প্রচুর আছে স্যার, এটা নিয়ে আছে। ও ঠিকঠাক আছে তো না? জি, আগে তো 10 দিলাম আর এই 10। টাকা পরে দিলেও হতো, ওর সাথে তো এগুলো নিয়ে আর কোনো কথা নেই। গত বছর একটা কাজ করে দিয়েছি, ও তো একদম সুন্দরভাবে আমার টাকা দিয়ে দিয়েছে, এটা মেন বিষয় ছিল না। আচ্ছা সমস্যা নাই, উঠি। হ্যাঁ স্যার, কিছু খাবেন না? আমি আসলে বাইরের কোনো খাবার খাই না, খুব রেস্ট্রিক্টেড লাইফ লিড করতে হয় আমাকে। খুবই বেঁচে। হ্যাঁ, ভালো থাকবেন। আমি তো জব শুরু করবো। আজকের ডেটটা লিখে রাখবা। কেন? তোমার আমার জন্মদিন। মানে দুইজনের একসাথে কিভাবে, কি বলছো তুমি? আমরা আজকে চৌধুরী হিসেবে দুজন জন্মগ্রহণ করতেছি। সেটা বলো। হ্যাঁ, তোমার মনে খুব ভালো লাগছে, তাই না? অনেক। তোমার? অনেক। আমার মনে হচ্ছে কি জানো, যে আমি বোধহয় এই যে আমাদের দাম্পত্য জীবনে প্রথম তোমার কিছু একটা দিতে পারতেছি। হ্যাঁ, একটা জিনিস মিস করতেছি। আবার কি? তোমাকে। ভাই, হ্যাঁ যাও, সুন্দর করে যাও। তাতে চলে আসবে। আর কিছু বাকি? সাবাস। ফোন দিও, আমাকে জানিও কি হয়। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পরে আবার ডায়াল করুন। The dialed number is currently unreachable. ভাই, এক্সকিউজ মি, জি, আপনি কি এখানে জব করেন? জি, আমি এখানে কম্পিউটার। ও আচ্ছা, মানে ওই মানে সোহাগ চৌধুরী স্যারের রুমটা কোন দিকে? সোহাগ চৌধুরী, এখানে সোহাগ চৌধুরী নামে কেউ নাই। আপনি কাউকে খুঁজছেন? মানে সোহাগ চৌধুরী, মাথায় চুল নাই। ধরতে পারছি না। আচ্ছা, তাহলে এই অফিসের মানে প্রধান কে, মেইন কে? শ্যামল ঢোল স্যার।
স্যার আমি কি আসতে পারি? হ্যাঁ আসেন আসেন। আসসালামু আলাইকুম। স্যার অনুষ্ঠানটা কোথায়? মানে স্যার ওই যে মানে আপনারা যে 17টা চৌধুরী ছাড়েন প্রত্যেক বছর, মানে 17টা পদবী, তো সেটার যে ওই মানে সোহাগ চৌধুরী উনি তো সব দায়িত্ব নিয়েছে আর কি। তো আজকে আমাকে সেই এটা দেবে, পদবিটা দেবে, মানে আমি একটা, বাকি 16টা অন্য কাউকে দেবে। তো সেটা অনুষ্ঠানটা কোথায় স্যার? বসেন। একটু পানি খান। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তখন যে বললেন কি, আমি ঠিক পরিচ্ছন্নভাবে বুঝতে পারিনি, একটু বলেন তো খুলে আমাকে। ও না, ওই মানে আমাদের এলাকার এক বড় ভাই জিল্লু ভাই আর কি, মানে উনি আপনারা যে এই যে 17টা চৌধুরী ছাড়েন, মানে 17টা ফ্যামিলিকে চৌধুরী পরিবারটা পদবিটা দেন প্রত্যেক বছর, এটা ওনার মাধ্যমেই আমি জানি। তো উনি সোহাগ চৌধুরী আপনাদের এখানকার যে কর্মচারী, নিশ্চয়ই বড় কর্মকর্তা, ওনার সঙ্গে আলাপ করায় দেন, উনি পুরো বিষয়টা ডিল করেন। এবং টোটাল আমার 20 লক্ষ টাকা লাগলো এটার জন্য। সব ঠিকই আছে, ওনাকে ফোনে পাচ্ছি না আর কি। আজকে তো অনুষ্ঠানটা হওয়ার কথা, ওই যে পদবিটা দেবে, সার্টিফিকেট দেবে একটা, তারপরে উত্তরীয় দেবে, ক্রেস্ট দেবে, আমি চৌধুরী পদবিটা পাবো, এই আর কি। সে অনুষ্ঠানটা কোথায় স্যার? আমি অনেক রাজবাড়ির লোক, যাক আপনি আমাকে হাসালেন, অনেকদিন পর আসলাম। এখন শোনেন, আমার নাম হলো শ্যামল ঢোল। বাইরে নিশ্চয়ই নেম প্লেটে লেখা আছে, আপনার চোখে পড়েছে হয়তো। জি স্যার। আর আমার স্বর্গীয় পিতার নাম হলো সজল ঢোল, মানে উনি একজন ঢোলক বাদক ছিলেন, ঢোল বাজাতেন। আমি তার সন্তান, আমাকে উনি অনেক কষ্টে পড়াশোনা করেছে, আমি অনেক সততার সাথে পড়াশোনা করেছি, আর আমিও অত্যন্ত সততার সাথে সরকারি কাজকর্মগুলো করে যাচ্ছি। আমি আমার যে পদবি ঢোল, এটা আমি কখনোই প্রয়োজন বোধ করিনি পাল্টানো, কারণ আমি বিশ্বাস করি যে সততার সাথে কাজগুলো করাটাই আসল, নাম আর পদবি কোনো বিষয় না। আপনার কর্ম যদি ঠিক থাকে তাহলে আপনি পদবীর জন্য আটকে থাকবেন না। আচ্ছা, পদবিটা পাল্টাতে চাচ্ছিলেন কেন? স্যার ওই মানে আমার পদবি হচ্ছে আনোয়ার চকিদার। এইটা নিয়ে আসলে নানান জায়গায় হেনস্থা হয়েছি, বিশেষ করে আমরা ফ্যামিলি লেভেলে এক ধরনের ক্ষোভ ছিল আর কি। তো সেই ক্ষোভের মুখেই একদিন জিল্লু ভাইকে সব বলি, তো পরে বললো যে হ্যাঁ চেঞ্জ করো, এরকম উনি সোহাগ চৌধুরীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, 20 লাখ টাকা লাগবে। আর আমিও ভাবলাম আমার সন্তান যেন এই ধরনের কোনো হেনস্থার মধ্যে না পড়ে। ছেলেকে কেউ বাবার নাম জিজ্ঞেস করলে ছেলে বলতে পারবে আমার বাবার নাম আনোয়ার চৌধুরী। মানে মোট কথা হচ্ছে যে মাত্র 20 লাখ টাকায় আমি যদি আমার স্ট্যাটাসটাকে এরকম চেঞ্জ করতে পারি, সেটা খারাপ কি? সেই জন্যই আসলে। আপনার 20 লাখ টাকা খরচ হয়েছে, গচাই গেছে, এটা একটা আফসোসের বিষয়। আমি বলবো এটা একটু পজিটিভভাবে নেন, আপনার একটা অভিজ্ঞতা হল। আচ্ছা, আপনি করেন কি? আমার স্যার আমি একজন ডিলারশিপের ব্যবসা আছে। তো ভালোই তো চলছে নিশ্চয়ই। জি। আপনি একটা টাউটের পাল্লে পড়েছিলেন, ঠিক আছে। সোহাগ চৌধুরী নামে আমাদের এই জায়গায় কেউ নেই। আমি মনে করি যে পদবি আর নাম এটা কোনো বিষয় না, কর্মটাই আসল। জিল্লু ভাই, মানে তোমার মামা কই? কেন, আপনি কি জানেন না? মামা তো গত রাতে দুবাইতে চলে গেছে, তার ওই যে শালা আছে না, ওনাকে নিয়ে।
দুবাই গেছে মানে? হ্যাঁ। শালা কে? কেন, সোহাগ চৌধুরী। এই যে ফেসবুকে পোস্ট দিয়েছে দেখেন, এই যে বুর্জ খলিফার সামনে।